সাকিব, রিজলের দন্তা সাইডে ডারবি সিগারেট নিয়ে আয়, যা। তুমি নিজে তো কাজ করবাই না, আবার আমার কাছে এসে বিরক্ত করবা। তোমার সিগারেট তুমি এনে খাও, আমি এখন কাম করতেছি, যাইতে পারবো না। এ বেটা, নিশু তোর চেয়ে বড় না ছোট? নিশু যা কয় তাই শুন। আর তাছাড়া নিশুর কাকার দোকান এটা, যা সিগারেট নিয়ে আয়। দেখি দেখি, এই হাত ভাই কর। তুই সিগারেট খাস? হ্যাঁ, তোর দেখে তো আমি একটা সহজ সরল ছেলে ভাবছিলাম। কিরে মামা, তোর মহাজন কই? কাকা মনে হয় আজকে আসবে না, বয়। আচ্ছা যাই হোক, শোন, তাইলে একটু পরে গার্লস স্কুলে যাবানি, দুজনে মিলে মেয়ে পটাবানি। আচ্ছা যাই হোক, যেহেতু কাকা নাই, তাহলে সিগারেট মেগাট আনা খাই। সাকিব, রিজলের দন্তা সাইডে ডারবি সিগারেট নিয়ে আয়, যা। নিশু ভাই, দেখতেছো না আমি কাজ করতেছি, তুমি নিজে তো কাজ করবাই না, আবার আমার কাছে এসে বিরক্ত করবা। তোমার সিগারেট তুমি এনে খাও, আমি এখন কাম করতেছি, যাইতে পারবো না। কিরে, খুব বড় কামের পোলা হয়ে গেছিস তাই না? হারা দিনই তো কামে ফাই দেশ। এখন আমি একটা কামের কথা কইছি, এখন তুই কামের ছুতে দেখাচ্ছিস। এ বেটা, নিশু তোর চেয়ে বড় না ছোট? নিশু যা কয় তাই শুন। আর তাছাড়া নিশুর কাকার দোকান এটা, যা সিগারেট নিয়ে আয়। নিশু ভাই, তুমি আমার আর সাগরের চেয়ে বয়সে বেশি বড় হইলেও কামে কিন্তু আমাকে চেয়ে অনেক জুনিয়র। তুমি প্রতিদিনই আমার আর সাগরের দিয়া তোমার নিজের কাজ করাই নাও, এটা কিন্তু ঠিক না। কিরে সাকিব, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোর কাছ থেকে আমার শিখা লাগবি। আর হন, আমি তোকে কামে জুনিয়র হইলেও আমি কিন্তু মহাজনের বাইস্তিয়া। তাই মহাজনের অনুপস্থিতিতে আমি এই গ্যারেজের মালিক। তাই আমি যা কব তোকে তাই শোনা লাগবি। যা সিগারেট নিয়ে আয়। এখন কাম বাদ দিও না, সিগারেট আনবে যাও লাগবে। এনে যে কয় টাকা বাঁচে আমার হাতে এনে দিবি, যা। আমার খালাস না, এসা করে এই কাজ কর, মিজাজটাই খারাপ হয়ে গেছে, যা। বুঝছিস রাকিব, যেমনি হোক আজকে একটা ম্যাচ সেটিং দোয়াই লাগবে। এরা কি ভাই, কাকা আইছে, যাবের যা, সন্ধ্যার সময় কাজ শেষ করে দেখা করবো না, যা। কাকা চলে আইছি রে, এখন আমার কাম করার নাটক করা লাগবে। কাকা আসার আর সময় পেল না, ধুর। যাই হোক, এখন কাজ করার নাটক করি। কাকা বসে থাকতে দেখলে রাগারাগি করবে। কাকা আমার দিকে তাকায় আছে, একটা ফাপড় মারতে হবে। এসা করে এই, চালো চালো কাম কর। করতেছি তো। আজকে সকালবেলা তাই দেখতেছি তুই খালি জিমেছিস, কাজে তোর একদমই মনোযোগ বসে না। ভালো করে কাজ কর। কিরে, কি অবস্থা তো করে? কাজকর্মের কি অবস্থা রে? সবারই দেখতেছি, সাকিব রে দেখতেছি না। কনে আর যাবি, ও যে লোক সারাদিন কাজ কাম তো কিছুই করে না। মনে হয় গার্লস স্কুলের সামনে যা মেয়া দেখতেছে। সাকিব গার্লস স্কুলের সামনে মানে? ও কি এই জায়গায় কাজ করবে আইছে না মেয়ে দেখবে আইছে? আজকে আসুক, ওর খবর আছে। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, খাইছি রে সিগারেট আমলাই। কিরে সাকিব, তুই কোন জায়গায় গেছিলি রে? এই রে, সাকিবের হাতে তো সিগারেট। ও যদি আমার নাম কয় দেয় তাহলে তো আমি কট খায় যাবো। আমার নাম কোশ না ভাই, দেখ ভাই প্লিজ, আমার নাম কোশ না। কিরে কথা কস না কে? পিছনে হাত লাগাই যাকে, দেখি দেখি দেখি, এই হাত ভাই কর। তুই সিগারেট খাস? হ্যাঁ, তোর দেখে তো আমি একটা সহজ সরল ছেলে ভাবছিলাম। কাকা বিশ্বাস করেন, আমি সিগারেট খাই না। আসলে নিশু ভাই হ্যাঁ, এখন কাকার কাজ কবি, আমি তোরা সিগারেট আনতে পাঠাইছি না? দেখছেন কাকা, হাতে নাতে ধরা পড়েও আমার দোষ দিতেছে। দেন কাকা দেন, ওরে কানের নিচে আরো 2টা দেন। আসলে কাকা মেন কথাটা কি? আসলে কি আসলে কি কাকা, ওরে দেখতে আবাল আবাল দেখা গেলেও ভিতরে ভিতরে খুব জাউরা। আমার মনে হয় সিগারেট আনার পেছনে এই ভিজা শয়তানেরও হাত আছে। এই মিশু চুপ কর। আই সাকিব, আজকে আমি প্রথমবার দেখছি, তাই কিছু বললাম না। আর একবার যদি তোকে সিগারেট খাইতে দেখি বা শুনি, তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমি দোকান থেকে বের করে দেব। যা কাজ কর। যাই হোক, তোরা এখন শোন, আমি দোকানের মাল আনতে যেতেছি ঢাকা, তোরা মিলেমিশে কাজ করিস। যাক, কাকা মাল কিনতে ঢাকায় চলে গেছে। কাকা মাল কিনে দোকানে না আসা পর্যন্ত দোকানে বসে সিগারেট খাবো। এই যে আবার ওর বন্ডামি শুরু হয়ে গেল। নিশু ভাই, কামটা তুমি ঠিক করলা না। সিগারেট খাও তুমি, দোষ দাও আমার আর সাকিবের। নিশু ভাই, তুমি কামটা ঠিক করলা না, তুমি আমারে সিগারেট করে বানাই দিলা। নিশু ভাই, তুমি মাথায় হাত দিয়ে কও তো, তুমি কোনোদিন আমার সিগারেট খেতে দেখছো নাকি? আরে তোর নাম না কইলে তোরা আমার নাম কয়ে দিতি, তারপর আমি ফাইসে যাইতাম। যাই হোক, তোরা কিছু মনে করিস না, যা হয়েছে ভুলে যা। এখন তোরা মনোযোগ দিয়ে কাম কর। হ্যালো রাকিব, সমস্যা নাই মামা, তুই কোনো টেনশন করিস না। কাকা মাল কিনতে ঢাকা গেছে, গার্লস স্কুল ছুটি হওয়ার আগে আমি আসতেছি।
আসসালামু আলাইকুম স্যার। এই কে রে, কাকা কোন জায়গা আসলো? কাকা আপনি এই জায়গা, আপনার না মাল কিনতে ঢাকা ঢাকা যাওয়ার কথা? নিজের অনেক চালাক মনে করিস তাই না? ওয়ার্লিং রড ছাড়া তুমি জ্বালাই করো, আমি কিছু বুঝি না। শোন নিশু, তুই যখন ওয়ার্লিং রড ছাড়া জ্বালাই দিলি তখনই তোরে দেখে আমার সন্দেহ হয়েছে। এই জন্য ঢাকা মাল কেনার কথা বললে তোর চালাকে আমি হাতে নাতে ধরলাম। কাকা হিসেবে তোর আমি একটা কথা বলি, এরকম বাউতাবাজি বাদ দিয়ে আর বিড়ি সিগারেট না খা, ভালো করে মনোযোগ দে, কাজটা শেখ। সাকিব আর সাগরের দেহে তো কিছু শিখতে পারিস। বয়সে ওরা তোর চেয়ে অনেক ছোট হয়েও ওরা অনেক কাজ শিখে গেছে, জ্বালাই কাজ এটা সেটা ওরা তো সবই শিখে গেছে। আর তুই এখনো গ্রিলটাই ভালো করে জ্বালাই দিতে পারস না। আর কদিন পরে দেখবি ওরা দুইজন ভালো মিস্ত্রি হয়ে গেছে। কাকা আমার আমার ভুল হয়ে গেছে কাকা, আপনি আমারে মাফ করে দেন। এখন থেকে আমি মনোযোগ দিয়ে কাজ করব। শোন, তুই মনোযোগ দিয়ে কাজ করে মিস্ত্রি হ। তারপরে হোসেন মুন্সির বাজারে তোর বড় একটা দোকান দিতে পারি আমি। আচ্ছা ঠিক আছে কাকা, এখন থেকে আমি আর কামে ফাঁকি দেবো না, মনোযোগ দিয়ে কাম শিখবো। আর আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনোদিনও আর সিগারেট খাবো না। কি কও নিশু ভাই, তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবা। যাই হোক, বাঁচলাম। তোমার অত্যাচার সহ্য করতে করতে আমি আর সাকিব একদম শেষ হয়ে গেছি। কিছু মনে করো না নিশু ভাই, তুমি সিগারেট খাওয়া বাদ দিলেও তাও কাজ শিখতে পারবা না। তাড়াতাড়ি কাজ শিখতে হইলে তোমার ওই গার্লস স্কুলের মেয়েদের পিছনে ঘোরা বাদ দিতে হইব, আর রাকিবের সাথে ঘোরা বন্ধ করতে হইব, তাহলে তুমি তাড়াতাড়ি কাজ শিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, যা গার্লস স্কুলে আর যাবো না, আর রাকিব হাতে গড়বো না। আর যা, খালি রাকিব না, জনে অনেক যত ফটকা আছে কারো হাতে গড়বো না। যা বেটা, কাকা কইছে কাম করে মিস্ত্রি হইলে আমার হোসেন মুন্সি বাজারে দোকান দিয়ে দিব। এখন ওই সব ফাউদান্দা বাদ দিয়ে আমরা কাম করিয়া মিস্ত্রি হওয়া লাগবো বেটা। আচ্ছা ঠিক আছে, তোরা মনোযোগ দিয়ে সবাই কাজ কর। আমি বাড়ি যাচ্ছি, তোর দোকান বন্ধ করে বাড়ি চলে আয়।